হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আর্ট চ্যানেল কে আর্ট অ্যান্ড ক্রাফট। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো রংধনুর দৃশ্য বা রেইনবো সিনারি কিভাবে সহজে আঁকা যায় তা আমি দেখাবো। চলো তাহলে শুরু করি আজকের ভিডিও। প্রথমে পেন্সিল দিয়ে আমরা মোটামুটি একটা এরিয়া তৈরি করে নিলাম যেখানে বিষয়গুলো আঁকবো। যেমন হরিজন্টাল লাইন নিলাম, তারপরে বাড়ি বা নদীর দৃশ্যটা, নদী যেদিক যাবে সেটা নিলাম। এখন আমরা ঘর আঁকছি। তোমরা সবাই ঘর আঁকতে পারো, ঘর আঁকা খুবই সহজ। আর যারা পারো না তারা দেখো, দেখলে সহজেই পারবে। আমরা দুটা ঘর আঁকলাম, এখন আরেকটা ঘর আঁকছি। আমরা একটা ঘর টালির চাল দেব, অন্য কটাতে খড়ের চাল দেব। এখন হলো কলা গাছ আঁকছি। আশা করি তোমরা কলা গাছ আঁকতে পারো, খুবই সহজ। এটা গাছ আঁকলাম ঘরের পিছনে, দুটা ডাল, ঝোপ। এরপর ঘরগুলোর সামনে নদীর পার বরাবর একটা বড় গাছ আঁকলাম, গাছের ঝোপগুলো আঁকছি। খুবই সহজ। এরপর দূরে দিগন্ত রেখাটা দিলাম, দিগন্ত রেখার পরে যে ছোট ছোট গাছ সেগুলো দিলাম, নদীর পাড়টা এঁকে ফেললাম। নদীর পাড়ে যেখানে মানুষ আসে সেখানে সাধারণত বাঁশ টাশ নানা কিছু গাড়া থাকে সেটা আঁকলাম। ডান পাশে একটা গাছ আঁকার পরে ওই গাছে একটা পাখি বসে আছে, সেই পাখিটা আঁকছি। পাখিটার লেজ, ঠোঁট, চোখ। এখন আমরা ডালটা আঁকছি, ডালের উপর পাখিটা বসে আছে। ডালের মাথায় কতগুলো আরও ডাল বের হয়ে গেছে সেটা দেখালাম। গাছটার অনেক উপরে ডাল দিলাম। এই গাছটা কতগুলো ঘাসের, নদীর পাড়ে কতগুলো ঘাসের পিছনে আছে, ঝোপগুলো আঁকলাম। এবার আমরা যে রেইনবো বা রংধনুটা আঁকবো সেটা পেন্সিল দিয়ে আউটলাইন করে নিলাম যাতে সুন্দর হয়। এরপর কলম দিয়ে সেটা এঁকে দিলাম। আমাদের মোটামুটি ড্রয়িং শেষ। এবার হলো কোথায় কি কালার ইউজ করব সেটা, যেমন আকাশে স্কাই ব্লু এবং সাদা, রামধনুতে হলো 7টা রং, বেনিয়া চৌকলা, বেগুনি, নীল, আসমানি, হলুদ, সবুজ, কমলা, লাল। গাছে আমরা 3টা রং, যে 3টা রং ইউজ করি। নদীতে হলো স্কাই ব্লু এবং হোয়াইট। তারপর গাছে, বাড়িতে, তারপর প্যাল গ্রিন, দূরে গাছে প্যাল গ্রিন এবং অলিভ গ্রিন, নৌকাতে ইয়েলো আকার, পাখিতে হলো অরেঞ্জ ইয়েলো এবং অরেঞ্জ। এবার আমরা রং করা শুরু করব। প্রথমে স্কাইটা করে নিই, না আকাশটা করে নিই। আকাশের পর নদীটা, প্রথমে স্কাই ব্লুটা, তারপর উপরের দিকে একটু, এরপর হলো আমরা ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার পর আবার একটু স্কাই ব্লুটা দিলাম। এরপর নদীটাতে রং দিচ্ছি, স্কাই ব্লু এবং ব্লুটা, হোয়াইট একটু দিচ্ছি সাথে। নৌকাটাতে ইয়েলো আকার দিলাম। এরপর কালার পেন্সিল ব্রাউন দিয়ে ড্রয়িং করে দিচ্ছি। ছোট জায়গাগুলো প্যাস্টেল কালার দিয়ে শার্প করা অনেক কঠিন, তাই তোমরা পেন্সিল কালার ব্যবহার করো সেখানে। এবার হলো গাছে, ঝোপে রং দিচ্ছি আমরা ইয়েলো, গ্রিন, গ্রাস গ্রিন
এবং গ্রিন, এই তিনটা ইউজ করে ঝোপগুলো তৈরি করব। নিচে যে ঘরগুলো আছে, ঘরগুলো গাছের উপরও গ্রাস গ্রিন এবং গ্রিন দিয়ে করছি, এখানে ইয়েলো আর দিচ্ছি না। তারপরে ঘরে অ্যাশ এবং একটা টালির চালে ওখানে অকার টাইপ কালারটা দিলাম, টালিগুলো ড্রয়িং করে দিলাম। আবার একটু ডার্ক করে দিলাম। এবার সামনে যে নদীর পাড় এবং বাড়িগুলো, সেখানে প্রথমে ইয়েলো, তারপর গ্রাস গ্রিন, এদিকে নদীর পাড়ে ব্রাউন দিলাম, অকার এবং ব্রাউন। এবার গ্রিনটা দিচ্ছি, গ্রাস গ্রিনের উপর গ্রিন কালারটা দিয়ে, এদিকে গ্রাস গ্রিন কালারটা দিচ্ছি, এদিকে ঘাসগুলো তৈরি, বড় বড় ঘাসগুলো তৈরি করার জন্য। এরপর গ্রিনটা দিলাম, দূরে প্যাল গ্রিন দিলাম, তারপরে গ্রিনটা দিলাম। এখন গাছে দিলাম ব্রাউন এবং ডার্ক ব্রাউন। এবং লাইনগুলো শার্প করার জন্য কালার পেন্সিল ব্যবহার করতেছি। নৌকাটাকে আরও ডার্ক করে দিলাম কালার পেন্সিল ব্ল্যাক দিয়ে। এবার পাখিটাকে আঁকছি ব্রাউন এবং কমলা দিয়ে। কালার পেন্সিল দিয়ে লাইনগুলো শার্প করে দিচ্ছি। এবার আমরা আঁকবো হলো রংধনুটা। প্রথমে দিলাম বেগুনি, তারপরে নীল, তারপর আকাশি নীল, এবার হলুদ, সবুজ, তারপর কমলা এবং লাল। তোমরা হয়তো জানো রংধনুর 7টা যে রং থাকে সেটাকে সংক্ষেপে বলে হয় বে, নি, আ, সো, হো, কলা। বেগুনি, নীল, আসমানি, হলুদ, কমলা, লাল, মানে সব রঙের প্রথম অক্ষরগুলো দিয়ে এটা একটা শব্দ। এদিকে এই বড় বড় ঘাসগুলোতে কিছু ফুল দিয়ে দিলাম। বাড়িগুলোর সামনে একটু ব্রাউন কালার দিয়ে মাঠের মতো বানিয়ে দিলাম। তারপর বেড়া দিলাম ডার্ক। এভাবেই আমাদের ছবিটি আঁকা শেষ। আশা করি তোমাদের ভালো লেগেছে। এখনও তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর সবাই ভালো থেকো। অনেক অনেক শুভকামনা তোমাদের।